সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাঠি পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমাকে ব্ল্যাকমেল করছে প্রীতি, বলছে যদি আমি মামুনিকে বাড়ি ফেরাতে চাই তাহলে জাপানের কন্ট্রাক্টটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর মেনকা খুব ডেসপারেট, ও যখন ইচ্ছে মনে হবে ও মামুনির ক্ষতি করে দেবে। আমার মনে হয় এই প্রজেক্টটা আর আমাদের হাতে নেই প্রীতি। দি ভাই, এটা কিন্তু বাবার ড্রিম প্রজেক্ট। তার থেকেও মামুনি আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটা পেলে বাবা যত না খুশি হবে তার থেকেও বেশি খুশি হবে মামুনি বাড়িতে ফিরে এলে। সবার আগে আমাদের মামুনিকে বাড়ি ফিরিয়ে আনতে হবে, পরে যা হবে সেগুলো পরে ভাবা যাবে। তুই আপাতত বাবার সাথে কথা বল প্রীতি। একদম না, বাবার সাথে এখন এই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না। ডাক্তারবাবু বারণ করে দিয়েছে বাবা যাতে কোনোভাবে কোনো মানসিক চাপ না নেয়। এমনকি বাবাকে এটাও জানানো যাবে না যে মাকে মেনকাই কিডন্যাপ করেছে। যেভাবেই হোক এই প্রবলেমটা আমাদেরকেই সলভ করতে হবে। ঠিক আছে, মামুনির কথা নয় নাই বললাম, কিন্তু এই জাপানের কন্ট্রাক্টটা যে আমরা ছেড়ে দেব এটা তো বাবাকে জানাতে হবে প্রীতি। ছেড়ে দেবো মানে? এই ডিসিশনটা আপনি একদম নেবেন না। এই প্রজেক্টটা আপনার কাছে চ্যালেঞ্জ, তারা যে করি হোক আপনি এই অপরচুনিটিটা মিস করবেন না প্লিজ। বাবার অ্যাকসেপ্টেন্সের থেকে বেশি আমার কাছে মামুনির ফিরে আসাটা ইম্পর্টেন্ট। প্রীতি তুই চল, বাবার সাথে কথা বলবি, চল। দি ভাই প্লিজ প্রীতি, আমার কথাটা শোন, চল। বাবা, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, আমারও তোর সাথে কিছু কথা আছে। আয় মা, বস বস। প্রীতি, বিশ্বাস কর আমি আজকে মধুজার গলার আওয়াজ শুনতে পেয়েছি। ও ওখানেই ছিল। আমি জানি না তোরা ওকে কেন দেখতে পেলি না। আমার মন বলছে ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। প্রীতি, তুই আর টেনশন করিস না। তুই তোর সম্পূর্ণ ফোকাস আমাদের এই প্রজেক্টটাতে দে। এটা আমার ড্রিম প্রজেক্ট। তুই যদি এই প্রজেক্টটা আমায় পাইয়ে দিতে পারিস তাহলে আমি যে কত খুশি হব সেটা আশা করি তোকে আর বলে বোঝাতে হবে না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি বুঝতে পারছি তুই আমার কত খেয়াল রাখছিস, কত সেবা করছিস। কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব তুই যদি আমার বিজনেসটাকে সিরিয়াসলি ডিল করিস। এই প্রজেক্টটা যেভাবেই হোক আমাদের পেতে হবে প্রীতি। আমি সব থেকে বেশি খুশি হব যদি আমার শেষ না করা কাজটা তুই আমার হয়ে শেষ করিস এবং সাকসেসফুলি শেষ করিস। যে প্রজেক্টের জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত খেটে গেছি সেই প্রজেক্টটা যদি তোর হাত ধরে আমার কাছে আসে তাহলে সেটা আমার কাছে অনেক বড় গিফট হবে রে। এই এত বড় প্রজেক্ট, অনেক বাধা আসবে, কিন্তু
মাথা ঠান্ডা করে সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, বুঝেছিস? খেয়াল রাখিস তোর ফোকাসটা যেন সরে না যায়। আচ্ছা, তুই অর্জুনের পাখির চোখের গল্পটা জানিস? অর্জুন গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখত। শুধু অর্জুন নয়, ওর কৌরব এবং পাণ্ডব ভাইয়েরাও গুরু দ্রোণাচার্যের শিষ্য ছিল। একদিন গুরু দ্রোণাচার্য একটা পাখির চোখ দেখিয়ে সবাইকে বললেন ওই পাখির চোখটায় তীর মারতে। সবার মধ্যে কেবলমাত্র অর্জুন ওই পাখির চোখে তীর মেরেছিল। কেন জানিস? একমাত্র অর্জুন পাখির চোখটাতেই ফোকাস করেছিল, আর বাকিরা পাখির চোখের সাথেও অনেক কিছু দেখেছিল। ওদের ফোকাসটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছিল গাছ, গাছের ডাল, পাতা এসবের মধ্যে। ওই জন্য ওরা পাখির চোখে তীর মারতেই পারেনি, আর সেই জন্য অর্জুনই জিতেছিল। পয়েন্ট নাম্বার 3, জেনুইন প্রাইস। আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট বাজারে ছাড়ি, সেটা যদি সাধারণ মানুষেরা না কিনতে পারে, তাহলে সেই প্রোডাক্ট বাজারে ছেড়ে লাভ নেই, সেটা আমাদের লস হবে। সাধারণ মানুষের কাছে সেটাকে অ্যাফোর্ডেবল করতে হবে, রিজনেবল প্রাইসে সেই প্রোডাক্টটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর মানুষ যদি আমাদের প্রোডাক্ট ইউজই না করে, তাহলে তো তারা বুঝতেই পারবে না যে আমাদের প্রোডাক্ট ভালো না খারাপ। প্রাইস যদি রিজনেবল না হয়, তাহলে ভলিউমটা বাড়ানো যাবে না। এখন একটা কথা ভেবে দেখ, আমরা যদি প্রফিটটাকে 1 টাকার জায়গায় 25 পয়সা রাখি, অর্থাৎ মার্জিনটা 1/4 রাখলাম, তাহলে বিক্রি আমাদের 4 গুণ বেড়ে যাবে। অর্থাৎ এন্টায়ার লাভ, এন্টায়ার প্রফিটটা 1 টাকার জায়গায় অনেক বেশি হবে। আশা করি এই হিসেবটা তুই অলরেডি বুঝে গেছিস। পয়েন্ট নাম্বার 4, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি রিজনেবল প্রাইসে, কিন্তু সাধারণ মানুষ সেই প্রোডাক্টটার সম্বন্ধে জানবে কি করে? একটা দোকানে অনেক প্রোডাক্টস থাকে, সেখানে যে আমাদের প্রোডাক্টটা এক্সিস্ট করছে সেটা তাদেরকে জানাতে হবে, তাদেরকে শোনাতে হবে। আমাদের প্রোডাক্টের নাম তাদেরকে অভ্যেসে আনতে হবে। সেই জন্য আমাদের গ্রাউন্ড লেভেলে অ্যাডভার্টাইজিং করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, 5th পয়েন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ধর তুই বাজারে গেছিস, বাজারে গিয়ে একটা ফুলকপি কিনলি, ফুলকপি কেনার পর দোকানদার তোকে একটু কারি পাতা দিল এবং সেটা দিল ফ্রিতে, তোর খুব ভালো লাগবে। বা ধরে নে তুই মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে গেছিস, সেটা কেনার পর দোকান থেকে তোকে একটা ব্যাগ দিল এবং সেটা দিল ফ্রিতে, তোর কিন্তু খুব ভালো লাগবে। কি জানিস তো, মানুষ ফ্রিতে জিনিস নিতে খুব পছন্দ করে। তোর কি মনে হয় দোকানদার নিজের লস করে তোকে ওই প্রোডাক্টটা ফ্রিতে দিচ্ছে? একদমই না। ও মেইন প্রোডাক্ট থেকে নিজের প্রফিটটা বুঝে তারপর তোকে ফ্রিতে দিতে পারছে। কিন্তু তার মানে আবার এটা নয় যে আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করব, একেবারেই না। আমরা কোয়ালিটি প্রোডাক্ট দেব এবং তার সাথে চেষ্টা করব ফ্রি গিফট দিতে। প্রীতি, একটা কথা মাথায় রাখিস, একটা ফ্রি গিফট একটা কাস্টমারকে একটা প্রোডাক্টের সাথে আজীবনের জন্য কমিটেড করে রাখতে পারে। সে যতবার এই রিলেটেড প্রোডাক্ট কিনতে দোকানে যাবে, ও আমাদের কোম্পানির প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট আর কিনবেই না। দারুণ বাবা, দারুণ। এই 5টা পয়েন্ট আভেরি আমাকে শিখিয়েছিল। এই 5টা পয়েন্টকে মাথায় রেখেই হয়েছে। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এই 5টা পয়েন্টকে স্টাডি করার পর আমি একটা মার্জিন সেট আপ করেছিলাম, কিন্তু তুই তোর লাইফের প্রথম প্রজেক্ট হ্যান্ডেল করতে গিয়ে মার্জিন সেট আপ করে ফেলেছিস এবং সেটা একেবারে ঠিক হয়েছে।
তোর আর আভেরির মাইন্ডসেট একেবারে একই। ও এই বিষয়ে পড়াশুনো করেনি ঠিকই, কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট ও খুব ভালো বুঝতো, যেমন তুই বুঝেছিস। আমি তোকে আবারও বলি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার এই কোম্পানিটা একজন ঠিকঠাক মানুষের হাতে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট, যেদিন টেন্ডার থাকে তার আগের দিন রাতে একদম টেনশন করতে নেই, সেই টেন্ডার নিয়ে ভাবতেই নেই টেন্ডারটা পাবো কি পাবো না, প্রজেক্টটা আমাদের হাতে আসবে কি আসবে না, অন্য কেউ কম কোট করে দেবে কি না, এইসব চিন্তা মাথায় আসবেই। কিন্তু এগুলোকে দূরে সরিয়ে রাখ, না হলে নিজেকে খুব ডিস্টার্ব মনে হয়। কিন্তু আমি তোকে যতই বলি, যতই তোকে টেনশন করতে বারণ করি, 20 বছর ধরে আমি তো ফেস করছি, টেন্ডার অ্যানাউন্সমেন্টের আগের দিনে প্রচন্ড টেনশন হয়, মাথা ঠিক রাখা যায় না। কিন্তু জীবনে প্রথমবার আমার টেনশন হচ্ছে না, খুব রিল্যাক্সড লাগছে। কেন জানিস? তোর জন্য। থ্যাংক ইউ মাই গার্ল, মাই গার্ল। তুমি রিল্যাক্সড হলেও আমি কিন্তু ভীষণ টেনশনে আছি বাবা। এটা আমার জীবনের প্রথম টেন্ডার। জানো বাবা, আমার যখনই খুব টেনশন হতো তখনই আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম, আর মা আমার মাথায় হাত বুলিয়ে দিত। এখন যদি মা বাড়িতে থাকতো আমি একটু শান্তিতে থাকতাম। আমি একটু তোমার কোলে মাথা দিয়ে শোবো বাবা? প্রীতি, বাবার কোলে মাথা রেখে শুবি সেটা আবার জিজ্ঞেস করতে হয়? আয় মা, আয় মা। বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো, তবু রেখো নয়ন তারায়, নয়ন তারায়, নয়ন তারায়, নয়ন তারায়। এই দিনটা বৌমা নিজের চোখে দেখলে কত খুশি হতো। সকাল তুমি, সাজো তুমি, সত্যি মিথ্যে শুধু তুমি, প্রতিস্পন্দনে তোমার তেজে শুধু নিজেকে খুঁজি, বিশ্বাসের আশায় বাঁচে দেখা হবে তোমার। তুই যখন টেন্ডার রুমে থাকবি তুই একা থাকবি না, তোর পাশে আভেরিও থাকবে, আর আভেরি তোর পাশে থাকলে তোকে হারাবার ক্ষমতা কারোর নেই। এই নে, এই নে, ধর ধর। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্নে আশায় বড় হবি তুই, নিজে লিখবি গল্প তোর। তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ, তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের স্যার, আমার খুব স্ট্রং ফিলিং আসছে আজকে টেন্ডারের ফর্মে আপনার মেয়েই এই পেনটা দিয়ে সাইন করবে। সেই জন্যই তো এই পেনটা ওকে দিলাম। জামাইবাবু, একটা কথা বলবো? আমি না সত্যি বলছি, আজকে মন থেকে খুব খুশি। দিদির দেওয়া পেনটা আপনি আজ নিজের হাতে তারার হাতে তুলে দিচ্ছেন। হ্যাঁ, সেটা আমি নিজের চোখে দেখতে পেলাম।
কাবেরী, তুমি কি বললে? এই পেনটা আমি কার হাতে দিলাম? ওই মেয়েটা এখানে আছে। আমি কতবার বলেছি, কতবার ওকে বারণ করেছি ও যেন আমার মুখের সামনে না আসে। ওই মেয়েটা আবার আমার সামনে এসেছে। ওর কি করে সাহস হলো? এই পেনটা আমি প্রীতির হাতে দিয়েছি, প্রীতির হাত থেকে ওই মেয়েটা এই পেনটা নিয়ে নিল। প্রীতি, আমি তোকে বারণ করেছিলাম আজকে সকালে কাজে যাওয়ার সময় ওই মেয়েটার মুখ তুই দেখবি না। She is unlucky. স্যার আপনি একদম টেনশন করবেন না প্লিজ। আমি টেনশন করব না? আমার মেয়ের জীবনের প্রথম টেন্ডার এটা। প্রীতি যদি আজকে ওই মেয়েটার মুখ দেখে বেরোয় তাহলে এই টেন্ডার কেন, জীবনে আর কোনো টেন্ডারই জিততে পারবে না। প্রীতি, প্রীতি ও যেখানেই থাকুক তুই কিন্তু ওর মুখের দিকে তাকাবি না। ওই মেয়েটা যদি এখানে থেকে থাকে তাহলে ওকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল। আর ওর হাত থেকে পেনটা নিয়ে নে এক্ষুনি, কুইক। বাবা তুমি ভুল বুঝছো, পেনটা তুমি আমাকেই দিয়েছো, দিভাই এখানে কোথাও নেই। ও নেই এখানে? তাহলে কাবেরী ওর নামটা কেন বললো? সেটা ওকেই জিজ্ঞাসা করো। ও নিশ্চয়ই দিভাইয়ের কথা ভাবছিল, তাই বাই মিস্টেক প্রীতি বলতে গিয়ে তারা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, আসলে কি বলুন তো, আমি না মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। মানে সারাদিন এতবার তারা তারা করি, তারাকে ডাকি, মাঝে মাঝে তো আমি প্রীতিকেও তারা বলে ফেলি। সেজন্য না ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে জামাইবাবু, আপনি দয়া করে রাগ করবেন না প্লিজ। কাবেরী, ভুল করার একটা সময় থাকে, যখন তখন এই ভুলটা মানা যায় না। মাসিমণি, প্রীতি আপনাকে তো আগেও বলেছে আমাদের পারিবারিক বিষয়ে মাথা না ঘামাতে। আপনি কি বাংলা ভাষাটা বুঝতে পারেন না নাকি? শোনো, আমি বাংলা বুঝি কি না জানি না, তবে এটুকু বুঝি যে তুমি আগুনে ঘি ঢালতে ওস্তাদ। আমি তো বললাম আমি ইচ্ছে করে করিনি, আমার ভুল হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। তারপরেও এটাকে এত বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখার কি আছে? মাসিমণি, আমি কোনো ঘি ঢালছি না। আমি শুধু আপনাকে এটাই বলার চেষ্টা করছি, আপনি যদি আমাদের এই ডিসকাশনের মধ্যে না ঢুকতেন তাহলে আপনাকে এতগুলো কথা শুনতে হতো না। আর আজকে প্রীতির ফার্স্ট টেন্ডার, আপনি প্লিজ আর কোনো ঝামেলা করবেন না, প্লিজ। কি বললে? আমি ঝামেলা করছি? কাবেরী, একটু চুপ করো না। কেন এত কথা বলছো বলো তো? কথা বললেই তো কথা বাড়বে। মেয়েটা একটা শুভ কাজে যাচ্ছে, এখন এরকম করো না। ছোটি ভাই, তুই যা না, এগিয়ে যা। যা বাবা, এলাম। আয় মা। 20 বছর ধরে আভিরি গ্রুপ অফ কোম্পানিজকে কলকাতায় নাম্বার 1 পজিশনে হোল্ড করে রেখেছি। আজকে তোর কাছে স্কোপ এসেছে এই কোম্পানিটাকে ন্যাশনালি একটা জায়গা দেওয়ার। আমার বিশ্বাস তুই পারবি। আভেরির আশীর্বাদ, মধুজার আশীর্বাদ, আমার আশীর্বাদ, সবার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। এবার তুই আয়। মা, আমার
বারণ করা সত্ত্বেও শুনলে না। সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। তারা, ওনার কথায় কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনি প্লিজ নিজের মতন গিয়ে বসুন। কন্ট্রোল ইউরসেলফ প্লিজ। এখনো সময় আছে, বাড়ি চলে যা। বেশি লোভ ভালো নয়। টেন্ডারের লোভে তুমি তোমার মামুনিকে হারাও, এটা আমি চাই না। তোমার মামুনিও হয়তো এটা চান না। তারা, তারা আপনি ওখান থেকে সরে যান, রুমে গিয়ে চুপচাপ বসুন। আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু উনি কথা বলতেই থাকবেন। প্লিজ আপনি টেন্ডারটাতে ফোকাস করুন। কেউ কোনো কথা বললে তার রেসপন্স করতে হয়, এটাকে ভদ্রতা বল। এত বড় একটা টেন্ডার অ্যাটেন্ড করতে এসেছো আর এই সামান্য ম্যানার্সগুলো তুমি জানো না? তারা, মেনকা কিন্তু আপনার সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। আপনি প্লিজ ওনার ট্রাপে পা দেবেন না, আপনি টেন্ডারটাতে ফোকাস করুন প্লিজ। তারা, দাঁড়াও। মিটিং শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে, এত ছটফট করছো কেন? আবারও ভুল করছো তারা। মেনকার হিস্ট্রিটা না জেনেই তুমি মেনকাকে চ্যালেঞ্জ করছো। আমি তোমায় শেষবারের মতো ওয়ার্ন করছি, বাড়ি চলে যাও। কারণ এই টেন্ডারটা আমি তোমায় পেতে দেব না। টেন্ডারটা জিতবো আমি। আমাকে রাগিও না। মধুজাকে যদি জীবিত ফিরে পেতে চাও তাহলে চলে যাও। আমাকে রাগিও না। মধুজাকে যদি জীবিত ফিরে পেতে চাও তাহলে চলে যাও। তারা, তারা প্লিজ লিসেন টু মি। আপনি ওনার কথা এক কান দিয়ে শুনুন আর এক কান দিয়ে বের করে দিন। উনি কিন্তু আপনাকে ইন্টেনশনালি ডিস্টার্ব করতে চাইছেন। তারা, প্লিজ ডোন্ট অ্যালাউ হার। অনেক বাধা আসবে, কিন্তু মাথা ঠান্ডা করে সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, বুঝেছিস? হ্যাঁ বলুন। পূজার খোঁজ পেয়েছি, ওকে বিধাননগরে দেখা গেছে। আমি আর রোশনা বিধাননগরের কাছাকাছিই আছি। আপনি কোথায়? আমি কাছাকাছি আছি, আসছি, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। 5 মিনিট ম্যাক্স। ওকে আসুন। কি হচ্ছে স্যাম? তারা, প্রীতি আমায় ফোন করে বললো পূজা নাকি বিধাননগরই আশেপাশে কোথাও একটা আছে। আমি ওখানেই যাচ্ছি। একটু তাড়াতাড়ি করুন প্লিজ, আমাদের হাতে একদম বেশি টাইম নেই। যে করেই হোক 11টার মধ্যে মামুনিকে খুঁজে বের করতেই হবে। আমি তো আপনাকে বলেছি টেনশন করবেন না, আমি আপনাকে কথা দিয়েছি তো। ওকে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সকলের কাছে এটা একটা বড় নিউজ যে জাপানের সবথেকে রেনাউন্ড কার কোম্পানি জাপান মোটরস আমাদের কলকাতায় একটি প্রজেক্ট শুরু করতে চলেছে। ইন্ডিয়ার মোর দেন 100 লিডিং কোম্পানিজ এই টেন্ডারে পার্টিসিপেট করেছে। প্রচুর কোটেশনস আমাদের কাছে জমা পড়েছে, আর তার মধ্যে থেকেই আপনাদের কয়েকজনকে আমরা আজকে এই টেন্ডারে ইনভাইট করেছি। ওয়েলকাম এভরিওয়ান। জাপান মোটরসের সিইও মিস্টার কাতসুমি আজকে এখানে আসতে পারেননি, কিন্তু তার বদলে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, মিস্টার দেবাশিস মুখার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ পর্যন্ত আমি যতগুলো টেন্ডার কোঅর্ডিনেট করেছি তার সবগুলোই জিতেছেন আভেরি গ্রুপ অফ কোম্পানিজের এমডি আদিদেব মৈত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে এখানে আসতে পারেননি। ওনার জায়গায় ওনার মেয়ে তারা মৈত্র আজকে আভেরি গ্রুপ অফ কোম্পানিজকে রিপ্রেজেন্ট করছে। লেট আস অল গিভ আ বিগ ক্ল্যাপ ফর হার। থ্যাংক ইউ।
গেছে। স্যাম, ইনি বাবুদা, এনার কাছ থেকে আমরা পূজার খবর পেলাম। আপনি পূজাকে চেনেন? না, পার্সোনালি চিনি না, মুখ চিনি। ওনার বাড়ি কি এখানেই? এটা তো আমি জানি না। বাবুদা বলছিল মেয়েটাকে বেশ কয়েকবার সামনের দোকানে কেনাকাটা করতে দেখেছে, আজও দেখেছে, বাট আমি সামনের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, উনি ঠিকঠাক কিছু বলতে পারলো না। তাহলে পূজাকে পাবো কোথায়? স্যাম, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। ওই পূজা কি এই দোকানে এসেছিল? হ্যাঁ এখানেই এসেছিল। আমায় রসনা বললো বাবুদা নাকি ওনাকে এই দোকান থেকেই বেরোতে দেখেছে। ওই লোকটাকে জিজ্ঞাসা করুন পূজা ওই দোকান থেকে কি কিনেছে সেটা দেখেছে কিনা। হ্যাঁ এক মিনিট দাদা, আপনি দেখেছেন উনি দোকান থেকে কি কিনেছেন? হ্যাঁ দেখেছি, কয়েকটা দুধের প্যাকেট। দুধের প্যাকেট? পূজা যদি ওই দোকান থেকে দুধের প্যাকেট কিনে থাকে তাহলে ওর বাড়ি ওখানে কাছাকাছি হবে, একটু খুঁজুন, পেয়ে যাবেন। ওকে রসনা, আমাদের আর যারা যারা আছে তাদের সকলকে এই এরিয়াতে সার্কুলেট করে দেন। ওকে, থ্যাঙ্কস দাদা। না না ঠিক আছে। রসনা, আমি প্রীতি কিনে এগোচ্ছি, তুই দিকটা দেখ। ওকে রে। তারা কার সাথে ফোনে কথা বলছে? ওই তো কি হলো? পেয়ে গেছি তারা। ভেরি গুড। হোয়াট হ্যাপেন্ড? I mean to say, very good point, sir. Very good point. ওই কি হয়েছে স্যাম? হ্যাঁ তারা, হ্যাঁ আমরা ওকে ধরে ফেলেছি। ওই আমাদের ম্যাডামের কাছে নিয়ে যাবে। 15 মিনিটস লেফট, তার মধ্যে মামনিকে খুঁজে বের করতেই হবে। শিওর শিওর তারা, ওকে নিয়ে চলুন। দেখুন দেখুন, আপনাদের
আমাদের কোথাও কোথাও ভুল হচ্ছে। আমি 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 কিচ্ছু ভুল হচ্ছে না। আমরা খুব ভালো করে জানি আপনি কি আর চালাকি করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি বলুন মধুজা ম্যাডাম কোথায় আছে। আমাদের নিয়ে চলুন প্রীতি, ওকে গাড়িতে তোলুন। মধুজা? কে মধুজা? আমি চিনি না। অত এক্সপ্লেনেশন দেওয়ার সময় নেই। আমরা এখানে থিয়েটার দেখতে আসিনি, অভিনয় করে খুব একটা লাভ নেই। চুপচাপ বলো মা কোথায়। দেখুন, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি শুধু আমাদের ম্যাডামের কাছে নিয়ে চলুন, আমরা আপনাকে ছেড়ে দেবো। চলুন। আমরা এলাম, তোরা আয়। ওকে। আমি একটু রুম থেকে বেরোচ্ছি, ওকে? তারা আমাকে লুকিয়ে নিশ্চয়ই কিছু না কিছু করছে। টুটুতে কার সাথে কথা বলছে? ওরা কি মধুজাকে রেস্কিউ করার কোনো প্ল্যান করছে? হ্যাঁ ম্যাডাম বলুন। পূজাকে ফোনটা দাও। রবি। পূজা তো একটু আগে বাড়ির দিকে গেল। বাড়িতে গেল মানে? কখন? এই সকালের দিকে। আমাকে না জিজ্ঞেস করে ফিরলে আমাকে ফোন করতে বলবে। ওকে ম্যাডাম। মধুজা ওখানে আছে তো? আমার চোখের সামনেই বসে আছে। বি কেয়ারফুল। হ্যাঁ ম্যাডাম। মধুজাকে ফোনটা দাও। ওকে ম্যাডাম। ম্যাডাম কথা বলতে চাইছে, কথা বলুন। কি চাই? আমি তোমার মেয়েকে এত করে বোঝালাম মধুজা, বারবার বলেছিলাম এই টেন্ডারটা অ্যাটেন্ড না করতে। তাও দেখো আমার কথা জাস্ট পাত্তা না দিও, এখন আমার সামনে টেন্ডার মিটিং এ বসে আছে। ওর মনে কোনো ভয় ডর নেই না? Doesn't she care for your life? I don't think so. তবে আমি কিন্তু খুব সিরিয়াস মধুজা। একটা কথা তুমি স্পষ্ট করে বুঝে নাও, টেন্ডারটা যদি তোমার মেয়ে পায় তাহলে কিন্তু তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। ভয় দেখাচ্ছেন? আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু আমার তো মনে হচ্ছে ভয়টা আপনি পেয়েছেন। আমি আপনাকে বলেছিলাম না আমার মেয়ে হেরে যাবার মেয়ে নয়, ওকে আপনি কিছুতেই হারাতে পারবেন না। বেশ তো, তাহলে তুমি মরার জন্য রেডি থাকো। আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না, জানেন তো? আমার মেয়ে ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমায় নিয়ে যাবে? তোমায় না তোমার ডেড বডিটা? আমার সাথে কথা বললে কিন্তু আপনি টেন্ডারটা পাবেন না। হ্যাঁ, আপনি যাতে টেন্ডারটা পান অন্তত সেটার চেষ্টা করুন। হ্যাঁ ম্যাডাম বলুন। রবি, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। 10 মিনিটের মধ্যে আমি জেনে যাব আমি টেন্ডারটা পাচ্ছি কি পাচ্ছি না। আর যদি দেখো 15 মিনিটের মধ্যে আমি তোমায় ফোন করিনি, তাহলে বুঝে নিও যে টেন্ডারটা আমি পাইনি। তারপর আরো 15 মিনিট তুমি ওয়েট করতে পারো। তার মধ্যেও যদি আমি তোমায় ফোন না করি তাহলে আমার পারমিশনের আর তোমার প্রয়োজন নেই। স্ট্রেট মধুজাকে মেরে দেবে। যে ফ্যাসিলিটিসগুলো আপনার কোটেশনে মিসিং। কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? লেট মি নো।
শিওর, কিন্তু সেটা আমরা বলার থেকে মিস তারা মৈত্র বলাটা বেটার। ম্যাডাম, প্লিজ এক্সপ্লেইন। আমার বাবা বিজনেসে বেশ কিছু প্রিন্সিপাল আর এথিক্স মেনে চলেন, তার বেসিসেই আমরা এই ফেসিলিটিসগুলো রেখেছি। নাম্বার 1, ফ্যাক্টরি কনস্ট্রাকশনের সময় যে যে লেবাররা কাজ করবে তাদের প্রত্যেকের থাকার জন্য একটা গেস্ট হাউস কনস্ট্রাক্ট করতে হবে। নাম্বার 2, ওয়ার্কার সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তাদের সেফটি এলিমেন্টসের জন্য যা যা প্রয়োজন হবে সেগুলো আমরাই স্পন্সর করব। নাম্বার 3, প্রত্যেক ওয়ার্কারদের ইন্স্যুরেন্স আমরা করে দেব। নাম্বার 4, 5 বছরের জন্য ওয়ার্কারদের ফুড এক্সপেন্সের দায়িত্ব কোম্পানির। আপাতত এই কটাই আমরা রেখেছি, আরো কাজ করতে করতে আমার যা যা মনে হবে সেগুলো আমরা ইনক্লুড করতে থাকবো থ্রু আউট দ্য কনস্ট্রাকশন প্রসেস। দিস ইজ ইম্পসিবল, দিস ইজ অ্যাবসার্ড। এই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করলে কোম্পানির লস হবে, এটা এক্সিকিউট করে নট পসিবল। কেন সম্ভব নয়? মন থাকলেই সম্ভব। আর বাবা চিরকাল মানুষের জন্য ভেবেছে, এখনো ভাবে। বিজনেসে প্রফিট ছাড়াও আরো বেশ অনেক কিছু প্যারামিটার থাকে যেগুলো নিয়ে বাবা সারা জীবন ডিল করেছে, আর বাবার থেকে আমি শিখেছি। আর এটা বাবার ড্রিম প্রজেক্ট, আর আমি বাবার জন্য এই প্রজেক্টটা সাকসেসফুল করতে চাই। এক্সিলেন্ট, ইউ আর রিয়েলি আ রোল মডেল। আমি কিছুই নয়, আমার কাছে আমার বাবা রোল মডেল। আমার বাবার থেকে আমার সবটা শেখা, তাই অল ক্রেডিট গোজ টু মাই ফাদার। হি ডিজার্ভস অল দিস। সত্যি আপনি প্রুফ করে দিয়েছেন যে আপনি আদিদেব মৈত্রর যোগ্য মেয়ে। 5 মিনিটের মধ্যেই প্রজেক্টের এগ্রিমেন্ট রেডি হয়ে যাবে, দেন আপনি সাইন করে দেবেন। এক্সেলেন্ট, আপনি আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু এক্সপিরিয়েন্সে কিছু কম নয়, রাদার অনেক বেশি। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। তোমাকে আমি এত থ্রেট করলাম, এত সাবধান করলাম, তাও তুমি আমার একটা কথাও শুনলে না। বুঝতে পারছো না, তাই না? বুঝতে পারছো না তুমি? ইয়োর মাদার্স লাইফ ইজ ইন ডেঞ্জার। তারা যদি মধুজাকে জীবিত চাও তাহলে এখান থেকে চুপচাপ চলে যাও, আর যাওয়ার আগে সবাইকে বলে যাও যে তুমি তুমি যে যে কাজগুলো করবে বলেছো সেগুলো তুমি কিছুই করতে পারবে না। প্রজেক্টে সারেন্ডার করো, চলে যাও। শুনতে পাচ্ছ না তুমি? তোমার ভালোর জন্য বলছি। ওকে ফাইন ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। তোমার যদি এই কথাগুলো ওদেরকে বলতে অসুবিধে হয়, আনকমফোর্টেবল লাগে, নো প্রবলেম। আমি কথা, তুমি যে চলে যাও এখান থেকে, বাকি কথা আমি ওদের সঙ্গে বলে নেব। মধুজাকে মারতে চাইছি না তারা, ডোন্ট ফোর্স মি। প্রজেক্টে সারেন্ডার করো and just leave. Excuse me, madam. Agreement ready. সাইনগুলো করে দেবেন, চলুন। Sure. Excuse me. তুই যখন টেন্ডার রুমে থাকবি তুই একা থাকবি না, তোর পাশে আভেরিও থাকবে।
আর আভেরি তোর পাশে থাকলে তোকে হারাবার ক্ষমতা কারোর নেই। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্ন। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করে আপনাদের প্রিয় সিরিয়াল নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন একেবারে ফ্রিতে। যেখানে খুশি যখন খুশি।